নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কুকিং ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব। বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি মুগ ডালের খাস্তা কচুরি বানিয়ে দেখাবো। আর দেখো, মুগ ডালের খাস্তা কচুরি বানানোর জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। আর মুগের ডালটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি আর ময়দাটা এখন মেখে নেব। পরিমাণ মতো লবণ দিচ্ছি, অল্প জোয়ান দিচ্ছি। লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি ঘি গরম করে গলিয়ে নিয়েছি, এটা এখন এর মধ্যে দিয়ে দেবো। আর খুব ভালোভাবে ঘিটাকে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর করে ঘিটা আমি ময়াম দিয়েছি। তোমরা চাইলে তেল দিয়েও দিতে পারো, কিন্তু এটা ঘি দিয়ে দিলেই খেতে বেশি ভালো হয়। আর এখন অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। ময়দা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর ময়দাটা শক্ত করে মাখলে হবে না, ময়দাটা একটু নরম করে মাখতে হবে। এটা এখন ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। আর ডালটা এখন বেটে নেব। মিক্সি জার নিয়েছি, ডালের জলটা ফেলে দিতে হবে। ডালটা আমি জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, এটা আমি একসাথে বেটে নেব। ডালটা বেটে বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর এখন কচুরির পুরটা বানিয়ে নেব। তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিচ্ছি, অল্প হিং নিয়েছি, এটা ফোড়ন দিচ্ছি। আর এখানে আমি মশলা নিয়েছি, দেখো বন্ধুরা, কসুরি মেথি নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আমচুর পাউডার নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি। আর এটা একটা ভাজা মশলা, গোলমরিচ, শুকনো লঙ্কা, ধনে, জিরে শুকনো কড়াই নেড়ে আমি গুঁড়ো করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডালটা একটু শুকনো করে নিয়েছি, এখন এর মধ্যে অল্প বেসন দিচ্ছি। এক চামচ চিনি দিচ্ছি। আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। এটা আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। কচুরির পুর এইভাবে পুরো শুকনো করে নিতে হবে। আর এখন এর মধ্যে আমি অল্প বেকিং পাউডার দিচ্ছি, এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পুরটা এখন একদম রেডি হয়ে গেছে, এটা এখন নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। আর এখন ময়দা থেকে লেচি কেটে নেব। আমি এই সাইজে লেচিগুলো কাটবো। ময়দা থেকে লেচি কাটা হয়ে গেছে। আর পুরটা এখন এভাবে গোল গোল বানিয়ে নেব বলের মতো। একটা লেচি আমি নিয়েছি। আর এটা পিঠের মতো বানিয়ে ভেতরে পুরটা দিতে হবে। ধারগুলো পাতলা রাখতে হবে আর মধ্যখানটা একটু মোটা রাখতে হবে। আর একটা বল আমি এর ভেতরে দিয়ে দেবো। আর এইভাবে ভালো করে গোল করে নিতে হবে। দেখো, এইভাবে গোল করতে হবে। আর হাতে করে এটাকে এইভাবে চ্যাপটা করে নিতে হবে।
আমার একটা কচুরি রেডি হয়ে গেছে, আমি এইভাবে বাকিগুলো সব বানাবো। কচুরিগুলো এখন ভেজে নেব। চুলাটা আমি একদম লোয়ে রেখেছি আর তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম করলে হবে না, খুব সামান্য গরম করতে হবে। খুব সামান্য গরমেই কচুরিগুলো দিতে হবে। এটা এখন হাতে লাগালে হবে না, এটা আপনি আপনি ফুলে ওপরে উঠবে। আর চুলার ফ্লেমটা লোয়েতে একদম রাখতে হবে, হাতে টাইম নিয়ে এটা ভালোভাবে ভাজতে হবে। 8 মিনিট এইভাবে ভাজার পরে দেখো কচুরিগুলো নিজে থেকেই ফুলে উঠেছে। তো এখন আমি এগুলো উল্টে দেব। কচুরিগুলো ভাজা হয়ে গেছে। আর কচুরি ভাজতে মোট আমার 20 মিনিটের মতো টাইম লেগেছে। আর দেখো কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর দেখতে লাগছে। এটা খেতেও ভীষণ ভালো লাগে। তো এখন আমি এগুলো তুলে নেব। কচুরি আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এই কচুরিটা সস কিংবা গ্রিন চাটনি দুটোর সাথে খেতে ভালো লাগে। তোমরা এই রেসিপিটা একবার এইভাবে বানাবে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ। আর তোমাদেরকে একটা আমি কচুরি ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা খাস্তা হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর খাস্তা ভেতর থেকে, দেখো।